কুকুরকে বাধা দেয়, থেমে যায়, আবার যখন তারা রওনা করে কুকুর আবার চলতে থাকে। এইভাবে যখন বারবার বাধা দেয়, শেষ পর্যন্ত আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে। বর্ণনায় এসেছে কুকুর আল্লাহর প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলেছে, ওরে আল্লাহর বান্দা, তোমরা ইমানের উপর থাকার জন্য, আল্লাহর প্রতি ইমান আমল রক্ষা করার জন্য তোমরা দেশকে ছাড়লা, জাগা জমিন ছাড়লা, ধন জন ছাড়লা, আরাম মায়া ছাড়লা, সব কিছু ত্যাগ করে দিলা, আল্লাহর উপর ভরসা করে অজানা গন্তব্যে রওনা করলা। আমারে ভয় পাইও না, আমি অন্যান্য কুকুরের মতো তোমাদেরকে আক্রমণ করব না, তোমাদেরকে কষ্ট দেব না, আমি তোমাদের সাথে সাথে যাব। তোমরা যেখানেই যাবে আমি তোমাদের সাথে পাহারাদারের দায়িত্ব পালন করব। কুকুর আল্লাহর ওলিকে মহব্বত করেছে, আল্লাহর ওলিদের পাহারাদারি করেছে, আল্লাহর ওলিদের খেদমত করেছে। আসহাবে কাহাবের কুকুর আল্লাহর ওলিদেরকে অভয় দিয়েছে, নির্ভয় দিয়েছে, নির্বিঘ্ন করে দিয়েছে। ভয় পাইও না, ডরায়ও না, তোমরা আল্লাহর উপর ভরসা করেছ, আল্লাহর রহমতের জন্য দোয়া করেছ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছ, আল্লাহর রহমতের আশা করেছ, আরে ঈমান আমল রক্ষা করার জন্য দেশ খেজ বর্জন করে অজানা পথে রওনা করেছ। আমি আল্লাহর হুকুমে, আল্লাহর দয়াতে আমি তোমাদের সাথে পাহারাদারির দায়িত্ব পালন করার জন্য রওনা করে দিলাম। আমারে বাধা দিও না। এক বর্ণনা মতে তখন আর আসহাবে কাহাব বুঝে লাইছে এটা আল্লাহর সাহায্য, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রহমত দান করো। এবার আল্লাহ রহমত দান আরম্ভ করেছে। চলতে 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 বহুদূর পথ চলার পর এই জন্য সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, হে আমার বিশ্বাসী বান্দাবান্দি, তোমরা তো আখিরাত বিশ্বাস করো, মরণ পরবর্তী অনন্ত জীবন বিশ্বাস করো, পুনরুত্থান বিশ্বাস করো, পুনর্জীবন বিশ্বাস করো, হিসাব নিকাশ বিশ্বাস করো, আরে পাল্লার মাপামাপি বিশ্বাস করো, হাসর নসর বিশ্বাস করো, ফুলসিরাত বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো। তাহলে তোমাদেরকে বলি, তোমরা তো আমার কথা শুনবা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাত যুবক আসহাবে কাহাফ গুহাবাসী ঈমান আমল রক্ষা করার জন্য দেশ ছাড়লো, খেস ছাড়লো, সম্পদ ছাড়লো। জালেম বাদশাহ গতকাল বলেছিলাম দাকিয়ানুস তরসুস শহরে ঈমান এনেছে, সাত যুবক ঈমানদার হয়ে গিয়েছে। ভাগ্যবান, সফল কাম। কাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার আল্লাহ বলেন নিশ্চয়ই তারা যেন এখনোই কামিয়াব হয়ে গিয়েছে। যারা ঈমান এনেছে নিশ্চয়ই তারা কামিয়াব হয়েই গিয়েছে। ধরে নিতে পারো তারা যেন কামিয়াব হয়েই গিয়েছে। যারা ঈমান এনেছে, হে ঈমানদার, আল্লাহ ডাকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাত যুবক জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হওয়ার জন্যে
আল্লাহর গজবের স্থান, জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহকে খুশি করে, আল্লাহর সন্তুষ্টি লাভ করে, জান্নাতের মালিক হওয়ার জন্যে তারা দুনিয়ার সব কিছু সব সুবিধা ছেড়ে দিয়েছে। জালেম বাদশাহ হুমকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে, শেষ পর্যন্ত সময় সুযোগ দিয়েছে। সর্বশেষ তোমাদেরকে সুযোগ দিলাম, জীবন যদি বাঁচাইতে চাও, রক্ষা যদি পেতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, ধর্মমত পরিবর্তন করে নাও, ঈমান ছেড়ে দাও, বাপদাদার ধর্ম গ্রহণ করে নাও। বাদশাহ দাকিয়ানুস, জালেম বাদশাহ দাকিয়ানুস ওই 7 যুবককে বারবার বলতেছিল, তোমাদের নতুন ধর্ম ছেড়ে দাও, ঈমান আনা বর্জন করো, তোমরা মুরতাদ হয়ে যাও, বেঈমান হয়ে যাও, আমাদের দলে এসে যাও, নতুবা তোমাকে আগুনে পুড়ে হত্যা করা হবে, পাথর মেরে তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে। তারা যখন ঈমান এনেছে, বাদশা তাদেরকে ডাকাইছে, ডাকাইয়া বলছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিলা, আমাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দিলা, আমার ধর্ম, আমি যেই ধর্মে প্রতিষ্ঠিত, যেই ধর্মমত নিয়ে আমি আছি, তোমরা আমার ধর্ম ছেড়ে দিলা। রাজ পরিবারের লোক হয়ে এক বর্ণনায় আছে তারা বাদশার বংশধরই ছিল, বাদশার বংশের হইয়া বাদশার সেই পৌত্তলিকতার ধর্ম বর্জন করে তারা একত্ববাদের ধর্ম গ্রহণ করেছে, ঈমান ইসলাম কবুল করে নিয়েছে। তখন বাদশাহ তাদেরকে ডাকাইছে, ডাকায়া তাদেরকে বলছে, নির্দেশ দিয়েছে, তোমরা আমার ধর্মে ফিরে আসো, ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। তারা বাদশার মুখের উপর দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়ে বলেছে, আমাদেরকে যেই কোনো শাস্তি দিতে পারেন, এমনকি দুনিয়া থেকে বিদায় করে দিলেও আমরা এক আল্লাহর প্রতি ঈমান পরিত্যাগ করব না। আউসানি খালিলি আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুত্তি'তা আও হুররিকতা। বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খালিলি, আমাদের প্রিয় নবী আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন, 1 নাম্বার ওসিয়ত, লা তুশরিক বিল্লাহি শাইআ, সাবধান উম্মত সাবধান, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে না, শিরিক গুনাহ করবে না। তোমাকে কেটে টুকরা টুকরা করে দিলেও, অথবা তোমাকে হাত পা বেঁধে দাও দাও করা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে তোমাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই ছাই আর ভস্মীভূত করে দিলেও সাবধান, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবা না। শিরিক গুনাহ করবা, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক গুনাহ করবা তাহলে আল্লাহর উপর জুলুম করবা। আল্লাহ আগে ভাগে জানিয়ে দিলেন, হে দুনিয়ার বান্দা বান্দি, শিরিক গুনাহ যদি করবা, আরে মাজার পূজা করবা, মাজারে গিয়ে সেজদা করবা, মাজারকে তাজিম করবা, মাজারকে পাকা করবা, মাজারে বাতি জ্বালাইবা, মাজারের নামে মান্নত করবা, পীরের নামে মান্নত করবা, মাজারের নামে মান্নত করবা, মাজারওয়ালা কবরওয়ালার কাছে ব্যবসায় উন্নতি চাইবা, আর শিরিক গুনাহ হয়ে যাবে। মাজারওয়ালার কাছে সন্তানের প্রার্থনা করবা, তোমাকে শিরিক হয়ে যাবে। তুমি মাজারওয়ালার কাছে তুমি ধন সম্পদ চাইবা, শিরিক গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলেন, না না, তোমাকে কেটে ফেললেও শিরিক গুনাহ করবা না, তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেও শিরিক গুনাহ করবা না, তোমাকে শেষ করে দিলেও, ফাঁসিতে ঝুলিয়ে দিলেও, তোমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দিলেও আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবা না। শিরিক গুনাহ কইরা আল্লাহর কাছে যাইবা, কোটি 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 বৎসরেও আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে না। এই জন্য শিরিক গুনাহ করবা না।
দুই নম্বর ওসিয়ত করেছেন দিনের নবী, ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা। উম্মত, আমার শেষ ওসিয়ত, নবী যেন বলেন উম্মত তোমাদের সাথে আমার শেষ ওসিয়ত, না না যত কিছুই করো, যত কিছুই ছাড়ো, তুমি নামাজ ছাড়বা না। আরে সকালবেলা 6 তসবিহ আদায় করা যদি ছাড়ো, আরে তসবিহ পড়া যদি ছাড়ো, নফল নামাজ পড়া যদি ছাড়ো, ঘন্টার ঘন্টা বসে বসে ফজরের পরে বরকতময় সময়ে আরে ঘন্টা খানেক বসে তসবিহ তাহলিল যদিও ছাড়ো, ইশরাক আওয়াবিন যদিও ছাড়ো, তাহাজ্জুদ যদিও ছাড়ো, নফল যদিও ছাড়ো, আরে সালাতুল হাজত যদিও ছাড়ো, আরে সালাতুত তাসবিহ যদিও ছাড়ো, নফল ইবাদত বন্দেগী যদিও ছাড়ো, আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের প্রতি আমার 2 নম্বর ওসিয়ত, সাবধান, ইচ্ছা করে রে উম্মত, জেনে বুঝে ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়বা না। নামাজ যদি ছেড়ে দাও, মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মা। আল্লাহর নবী বলেন ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দাও, তোমার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যাবে। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দুনিয়াতে তুমি আল্লাহকে জিম্মাদার পেয়ে নেবে, আখিরাতেও তুমি আল্লাহকে জিম্মাদার পেয়ে যাবে। দুনিয়াতে তোমার জিম্মাদার আল্লাহ, পরকালে তোমার জিম্মাদার স্বয়ং আল্লাহ। ওয়ালা তাশরাবিল খামর, আল্লাহর নবীর 3 নম্বর ওসিয়ত, নবীজি বলেন উম্মত তোমাদের প্রতি আমার 3 নম্বর ওসিয়ত, নেশা করবা না, ইয়াবা নিয়া দৌড়াদৌড়ি করবা না, মদ পান করবা না, শরাব পান করবা না, মদখুর হইবা না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন নিশ্চয় মদ জুয়া একটা গান্দা কাম, না পাক কাজ, আরে মারাত্মক অন্যায় কাজ, মিন আমালিশ শাইতান। এটা মানুষের আমল হতে পারে না, এটা মানুষের কাজ হতে পারে না, এটা মুসলমানের কাজ হবে দূরের কথা, এটা মানুষের কাজ হতে পারে না। মদ এবং জুয়া এটা হইল শয়তানের আমল, শয়তানের কাজ। ফাজিতানিবু, এরে দুনিয়াবাসী মদ জুয়া পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সাফল্য মণ্ডিত হইয়া যাইবা। যাবতীয় হারাম ছাড়ো, মদ হারাম ছাড়ো, জুয়া হারাম ছাড়ো, ঘুষ হারাম ছাড়ো, সুদ হারাম ছাড়ো, আরে দাড়ি কাটা হারাম ছাড়ো, বেপরদা চলা হারাম ছাড়ো, আরে মিথ্যা বলা হারাম ছাড়ো, মানুষকে গালাগালি করা হারাম ছাড়ো, মাজার পাকা করা হারাম ছাড়ো, মাজারে লাল নীল বাতি জ্বালানো হারাম ছাড়ো, মাজার কেন্দ্রিক উরস করা বেদাত হারাম ছাড়ো, মাজারে লঞ্চা লাগানো, ফুল চড়ানো, আরে কাগজের বিভিন্ন রকমের ফুল দিয়া মাজারকে সাজানো হারাম ছাড়ো, যাবতীয় হারাম ছাড়ো। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যাবতীয় হারাম ছাড়ো, তাহলে তুমি আল্লাহর বড় আবেদ হইয়া যাইবা। শিরিক হারাম, ইজতানিবু আসসাবাল মুবিকাত। এক হাদিসে আল্লাহর নবী বলেন ছাড়ো, পরিহার করো, বর্জন করো, ইজতানিবু বর্জন করো, পরিহার করো, পরিত্যাগ করো, সম্পূর্ণ ছাড়ো। আসসাবা, 7টা জঘন্য পাপ জলদি করে ছাড়ো। আল মুবিকাত আই আল মুহলিকাত, এই 7টা পাপ তোমাকে ধ্বংস করে দিবে। আরে তুমি ধ্বংস হয়ে যাবে, এই 7 পাপ যদি না ছাড়ো তাহলে ধ্বংস হয়ে যাবে। এই 7টা পাপের
পাপের মধ্যে 1 নম্বর পাপ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা ছাড়ো, নতুবা তুমি চির জাহান্নামী হয়ে যাইবা। ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহি শাইআ, হযরত লুকমান কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছেন, আব্বু রে, ইয়া বুনাইয়া, হে আব্বু, হে আমার আদরের সন্তান, তোমাকে কয়েকটা নির্দেশ দিয়া গেলাম, সমস্ত নির্দেশের 1 নম্বর নির্দেশ, আমার 1 নম্বর ওসিয়ত, আমার 1 নম্বরের ওয়াজ, লা তুশরিক বিল্লাহি শাইআ। হে আমার আদরের ছেলে, কোনো কিছুতে কোনোভাবে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করবা না। আল্লাহর নবী বলেন আল মুবিকাত, এই 7টা পাপ ধ্বংসকারী, তোমাকে শেষ করে দিবে, তুমি ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংস হবে, আখেরাতেও ধ্বংস হবে। আরে দুনিয়ার ধ্বংস তো বড় কথা না, আখেরাতে আল্লাহর গজবে পরিণত হবে, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। লামলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ বলেন আমি জাহান্নামকে মানব দানব দিয়ে ভরে দিব। যেই মানুষ দিয়া আল্লাহ জাহান্নামকে ভরে দিবে, তুমি যদি এই 7টা পাপ করবে, তাহলে তুমিও ওই মানুষগুলোর একজন হয়ে যাবে। কত ভয়ের, কত কঠিন কথা। আল্লাহ বলেছেন জাহান্নামকে মানব দিয়া দানব দিয়া আল্লাহ জাহান্নামকে ভরে দিবে। তুমি যদি শিরিক করবে, এই 7টা মহাপাপ যদি না ছাড়বে, যেই মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামকে ভরে দেবে, তুমিও ওই মানুষগুলোর একজন হয়ে যাবে। এই জন্য আসহাবে কাহাফ 7 যুবক বাদশার দরবারে, বাদশার সামনে খোলা স্পষ্ট বলে দিয়েছে, আমাদেরকে পাথর মারতে পারো, আমাদেরকে জবাই করতে পারো, আমাদেরকে ফাঁসিতে ঝুলাতে পারো, আমাদেরকে হাত পা বেঁধে সাগরে ছেড়ে দিতে পারো, আমাদেরকে হাত পা বেঁধে নমরুদ যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আসহাবে কাহাফ যেন বাদশাকে, জালেম বাদশাকে মুখের উপর বলে দিল আমাদেরকে হাত পা বেঁধে দাউ দাউ করা আগুনে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তথাপি আমরা এক আল্লাহর ঈমান ছাড়ব না। তারা তো রাজ পরিবারেরই ছিল, এই জন্য আল্লাহ দাকিয়ানুস বাদশাহ তাদেরকে কিছুদিনের অবকাশ দিয়েছে। দেখো আমার পরিবারের লোক, তোমরা তোমাদের হাতে ধইরা জীবনটারে তোমরা শেষ করো না, পাথর মাইরা তোমাদেরকে শেষ করে দিব, আগুনে পোড়ায়া তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, তবে আমার পরিবারের এই জন্য তোমাদেরকে একটা সুযোগ দিলাম, শেষবারের মতো কয়েকদিন সুযোগ দিলাম, যাও মনের সাথে, নিজের সাথে, পরিবারের লোকদের সাথে তোমরা পরস্পরে বোঝাপড়া করো, নিজে নিজে চিন্তা ভাবনা করো, আগুনে পুরা শেষ হইবা, পাথরের আঘাতে প্রাণ হারাইবা, নাকি ঈমান ইসলাম ছেড়ে আমার ধর্মে আবার পুনরায় ফিরে আসবা। বাদশা যখন নিজের থেকে অবকাশ দিল, তারা জীবন ভিক্ষা চাই নাই যে আমরা যা স্যার বাদশা মহোদয় আমাদেরকে জীবন ভিক্ষা দেন। জীবন ভিক্ষা দেওয়ার, জীবন ফিরে দেওয়ার মালিক একমাত্র বলেন কে? আল্লাহ। এজন্য আল্লাহর অনেক ইমানদার জালেম যুগে যুগে জালেম বাদশাদের কাছে জীবন ভিক্ষা চাই নাই। কেউ জালেম বাদশার পাথরের আঘাতে প্রাণ হারিয়েছে, কেউ জালেম বাদশার আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে, কেউ জালেম বাদশার ফাঁসির রশিতে ঝুলে প্রাণ হারিয়েছে, দুনিয়া থেকে আল্লাহর হুকুমে বিদায় নিয়েছে, শাহাদতের অমীয় সুধা পান করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, তবুও তারা নিজের ঈমানকে ছেড়ে দেয় নাই। ঈমান সবার আগে, ঈমান সবচেয়ে বড়। তারা বাদশা যখন নিজ থেকে অবকাশ দিয়েছে, তারা বাদশার দরবার থেকে অবকাশ পেয়ে দূরে চলে এসেছে। দূরে এসে তারা পরস্পর পরামর্শ বসে
তারা আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, যদি এখানে থাকি, দেশে থাকি, এলাকায় থাকি, তাহলে তো জালেম বাদশাহ আমাদেরকে হয়তো প্রাণে মেরে ফেলবে, হত্যা করে দিবে, নতুবা আমাদেরকে বাধ্য করে চাপ বল প্রয়োগ করে আমাদেরকে মুরতাদ বানাইয়া দিবে। এই জন্য আমাদের ঈমান আমল, ঈমান এবং জান দুইটাই বাঁচাইতে হলে এক নম্বর তো ঈমান। জান বাঁচে আর যায়, জান থাকে আর যায়, ঈমান বাঁচাতে হবে, ঈমান রক্ষা করতে হবে। মামাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে আর তার দিলের ভিতরে, তার সিনার ভিতরে ঈমান থাকবে, ঈমান নিয়ে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বারবার আল্লাহ কসম খেয়ে বলেছেন। অত্তিনি সূরাই, অন্যান্য বছর আমি অত্তিনি সূরা নিয়েও আলোচনা করেছি। এই জন্য তারা পরামর্শ করলো, ঈমান বাঁচাতে হলে, এক নম্বর ঈমান বাঁচাতে হলে এবং জীবন বাঁচাতে হলে আমাদেরকে এই এলাকা ছাড়তে হবে, হিজরত করে কোনো দূর দেশে যেতে হবে। এখন কোন দেশে যাব, কোথায় যাব, কোথায় গিয়ে বসবাস করব আর ঈমান আমল রক্ষা করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমরা তো বুঝতেছি না। চলো সবাই মিলে আমল ইবাদত করে, জিকির তসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর রহমতের আশা করে আমরা যদি ঈমান আমল রক্ষা করার জন্য নিজ এলাকা থেকে রওনা করে ফেলি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সুপথ দেখাবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আসহাবে কাহাফ তারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, আমাদেরকে তোমার রহমত দান করো, তোমার দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদের কেউ নাই, আমাদের বাঁচানেওয়ালা কেউ নাই, খিলানেওয়ালা পিলানেওয়ালা কেউ নাই, বাঁচানেওয়ালা কেউ নাই, আমাদের ঈমান রক্ষা করে দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ, আমরা তোমার রহমত চাই। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমরা রহমত চাই। আসহাবে কাহাফ আল্লাহর দরবারে দোয়া করেছে, আমরা শিক্ষা পেলাম আল্লাহর কাছে রহমত প্রার্থনা করতে হবে। আল্লাহ রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের উপর তোমার খাস রহমতে নাজিল করে দাও। আসহাবে কাহাফ আল্লাহর দরবারে রহমতের প্রার্থনা করেছে, তাহলে আমরাও বেশি বেশি আল্লাহর কাছে রহমত চাইবো। রব্বিগফির ওয়ারহাম আনতাল আ'আজ্জুল আকরাম। হাজী সাহেবান যখন সাফা মারওয়ার সাই করে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পারে দৌড়াদৌড়ি করে 7 বার চক্কর লাগাই, ওই বাইনাল মিলাইনিল আখদারাইন সবুজ 2 খুঁটির মাঝে হযরতে হাজেরা যেই জায়গাটাতে দৌড় দিয়ে পার হয়েছিল, ওই জায়গাটাতে হাজী সাহেবান দৌড়ায় আর আল্লাহর দরবারে দোয়া করে, রব্বিগফির ওয়ারহাম আনতাল আ'আজ্জুল আকরাম। হে আমার রব, আমাকে ক্ষমা করো, আমার উপর তোমার বিশেষ রহমত নাজিল করো।
আমাদের আদি পিতা আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমাদেরকে যদি তুমি মাফ না করো, আমাদেরকে যদি তুমি রহমত দান না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য 1 নম্বর মাগফিরাত চাই, 2 নম্বর রহমত চাই। আমরা প্রত্যেক নামাজের শেষে আল্লাহর দরবারে দোয়া করি, আত্তাহিয়াতু পড়ে, দুরূদ শরীফ পড়ে, সর্বপ্রকার নামাজের শেষে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, অনেক গুনাহ করছি মাবুদ, তোমার হুকুম আদায় করেছি, তোমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছি, তোমার জন্য আত্তাহিয়াতু পাঠ করেছি, সবশেষে দোয়ায়ে মাসুরাতে মাবুদ তোমার কাছে ভিক্ষা চাইতেছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে আমাদেরকে মাগফিরাত দিয়া দাও, ওয়ারহামনি, মাবুদ গো তুমি আমাদের উপর রহমতে নাজিল করে দাও। সব নামাজ, ফরজ নামাজেও এই দোয়া, আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু, নফল নামাজে এই দোয়া, 5 ওয়াক্ত ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, বেতেরের নামাজে, তাহাজ্জুদ নামাজে, আওয়াবিন চাষের নামাজে, ইশরাকের নামাজে, তারাবির নামাজে, সব নামাজের আত্তাহিয়াতু শেষ বৈঠকে বসে দুরূদ শরীফ পড়ে, আত্তাহিয়াতু পড়ে, দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত চাই, তুমি ছাড়া আমাদেরকে কেউ মাগফিরাত দিতে পারবে না, আমাকে কেউ মাফ করতে পারবে না, তোমার কাছে মাফ চাই, মাগফিরাত চাই, ওয়ারহামনি, আমাকে রহমত দাও, আমার উপর রহমত নাজিল করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, তুমি অতিশয় ক্ষমাশীল, তুমি অসীম দয়াশীল, তুমি আমাদেরকে মাগফিরাত দিয়ে দাও, তুমি আমাকে রহমতে নাজিল করে দাও। মাগফিরাত এবং রহমত এই দুইটা আল্লাহর কাছ থেকে পাইতে হবে, নিতে হবে, চাইতে হবে, আল্লাহর দরবারে কাঁদতে হবে, সারা জীবন চাইতে হবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাগফিরাত লাভ করতে হবে এবং রহমত লাভ করতে হবে, নতুবা ধ্বংস হয়ে যাব। ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে দুনিয়ার মানুষ, দৌড়ায় আও, জলদি করে আও, প্রতিযোগিতামূলক আসো, দৌড়ায় কার আগে কে আসতে পারবা, আসো, আও আমার ঘরে আও, আমাকে সেজদা করো, আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। বান্দা, তোমার রবের কাছে মাগফিরাত প্রার্থনা করো, তোমার রব তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, গুনাহ করেছো, নিজের উপর জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, সীমা অতিক্রম করেছো, হারামে লিপ্ত ছিলে, বিভিন্ন গুনাহ করতেছিলে, জলদি করে থেমে যাও, বন্ধ করো, গুনাহ ছেড়ে দাও, আমার কাছে খাঁটি অন্তরে তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমার আল্লাহ, আমি রহিম রহমান, আমি অসীম মেহেরবান, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আসহাবে কাহাফ আল্লাহর দরবারে রহমতের প্রার্থনা করেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত নাজিল করো। তুমি যদি রহমত করো, তুমি যদি দয়া করো, দাকিয়ানুস বাদশা আমাদের ঈমান হরণ করতে পারবে না। তুমি যদি তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করো, আল্লাহ তোমার রহমত দিয়ে যদি আমাদেরকে ছায়া দাও,
ঢেকে রাখো। দাকিয়ানুজ জালেম বাদশাহ আমাদের ঈমান নষ্ট করতে পারবে না, আমাদের জীবনকেও বরবাদ করতে পারবে না। এজন্য আমরা আল্লাহর কাছে রহমত চাইবো। রহমত, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা যখন মসজিদে প্রবেশ করি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর নাম উচ্চারণ করি, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ি, এরপরেই আল্লাহর কাছে দোয়া করি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, ওযু করে এসেছি, ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার হুকুমে জামা কাপড় পাক করে এসেছি। ওয়াইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মাবুদ, তোমার হুকুমে, তোমার তৌফিকে নামাজ পড়ার ইচ্ছা করেছি, তোমার হুকুমে ওযু করে এসেছি, জামা কাপড় পাক করে এসেছি, তোমার ঘরে ঢুকতে শুরু করেছি, তোমার ঘরে প্রবেশ করতে আরম্ভ করেছি, তোমার নামের জিকির করেছি, তোমার নবীর উপর দুরূদ পাঠ করেছি। মাবুদ, এবার তোমার কাছে আমার জীবনের অনেক বড় একটা দোয়া করেছি, দোয়া করতেছি। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আবার আল্লাহ, তোমার রহমতের সমস্ত দরজা আমার জন্য তুমি খুলে দাও। ওই আসহাবে কাহাফ আল্লাহর দরবারে রহমতের দোয়া করছে। আমরাও আল্লাহর তৌফিকে নামাজের আত্তাহিয়াতুতে মসজিদে ঢুকতে আল্লাহর দরবারে দোয়া করি, কাবা ঘরে জিয়ারত করতে, হজে গিয়ে সাফা মারওয়ার সাই করার সময়, আল্লাহর ঘরের তওয়াফ করার সময় আল্লাহর দরবারে দোয়া করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তোমার কাছে মাগফিরাত প্রার্থনা করি, আল্লাহ তোমার কাছে রহমতে প্রার্থনা করি। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। না না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ, তোমার রহমতের আশা করলে তুমি কি করবা? এবার আল্লাহ বলেন, আমার রহমতের আশা করো, আমার কাছে কান্নাকাটি করো, প্রার্থনা করো, তওবা করো, ইস্তেগফার করো। ও বান্দা, যাও, আমি কথা দিয়া দিলাম রে বান্দা, আমার কাছে তওবা করবা, আমার কাছে রহমত চাইবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আমার কাছে রহমত চাইবা, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি অসীম ক্ষমাশীল, আমি অসীম রহমতশীল, আমি অসীম দয়াশীল, আমি অসীম ক্ষমাশীল, আমি তোমার গুনাহগুলি ক্ষমা করে দিব, আমি অসীম দয়াশীল। আমার কাছে দেরি করো না, তওবা করতে দেরি করো না, লজ্জিত হইতে দেরি করো না, দাড়ি রাখতে দেরি করো না, নামাজ নিয়ে গাফলতি করো না, হারাম ছাড়তে দেরি করো না, আমার হুকুম ধরতে দেরি করো না। কোন সময় দুনিয়া থেকে বিদায় নিবা কেহ জানো না, সুতরাং নামাজ আরম্ভ করতে দেরি করো না, হারাম ছাড়তে দেরি করো না। আমার কাছে মাফ চাইবা, 1 নাম্বার আমি অসীম ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দিব। 2 নাম্বার আমি অসীম দয়াশীল, আমি তোমার গুনাহগুলোকে দয়া দিয়া, সওয়াব দিয়া, নেকি দিয়া পরিবর্তন করে দিব। এই জন্য আসহাবে কাহাফ রওনা করার সময় আল্লাহর দরবারে দোয়া করছে। 2 নম্বর দোয়া করছে, ওয়াহাইলানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আমরা কই যামু, কি করুম, কেমনে বাঁচব? জাগা জমিন ফালাইয়া দিয়া রওনা করলাম, ক্ষেত পাথর ফালাইয়া দিয়া গেলাম, ডাল ডুল ভরা ধান চাইল ফালাইয়া গেলাম, আত্মীয় স্বজন ছেড়ে গেলাম, তোমার জন্য আল্লাহ কালিমা পড়ে নিলাম। আল্লাহ, তোমার জন্য কালিমা পড়লাম, তোমাকে বিশ্বাস করলাম, তোমার একাত্মবাদ স্বীকার করে নিলাম, তোমার রহমতের উপর ভরসা করলাম, তোমার উপর ভরসা করলাম, তোমার রহমতের আশা করলাম, তোমার উপর ভরসা করে রওনা দিলাম। আল্লাহ, দয়া করে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করিও।
আল্লাহর কাছে দোয়া কইরা এবার রওনা করছে। রওনা যখন করছে, একটু যাওয়ার পরও পিছনের দিকে তাকায়া দেখে, পিছনের দিকে তাকায়া দেখে একটা কুকুর। কুকুর মানুষটার পিছনে পিছনে, এই যুবকদের পিছনে পিছনে হাঁটে। তারা কুকুরটাকে বাধা দেয়, সাথে সাথে কুকুরটার বাধা দেয়। কুকুরকে বাধা দিলে তারা থেমে যায়, কুকুরকে বাধা দিলে কুকুর থেমে যায়। থেমে গেলে আবার তারা রওনা করে, হাঁটতে থাকে জিকিরে ফিকিরে, রাস্তার ডান দিক ধরে জিকিরে ফিকিরে আল্লাহর বড় ভরসা করে, আল্লাহর রহমতের আশা করে। অজানা গন্তব্যের উদ্দেশ্যে কোথায় যাবে, কোথায় বসবে, কেমনে বাঁচবে, কি খাইবে, কিচ্ছু জানা নাই, সবটাই আল্লাহর বড় ভরসা। চলো যাইতে থাকি, চলতে থাকি, দেখি আল্লাহ শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করায়। তারা যখন কুকুরকে বাধা দেয়, কুকুর থেমে যায়, দাঁড়িয়ে যায়। আবার যখন রওনা করে, কুকুর তাদের পিছনে হাঁটতে থাকে। আবার তাকে দেখে কুকুর আসতে আসে, আবারও বাধা দেয়, কুকুর থেমে যায়। কুকুরের স্বভাব, যার প্রতি ভক্ত হবে তার পিছনে পিছনে চলবে, লাথি দিলেও থেমে যাবে, ফিরে যাবে না। আবার রওনা করবে, আবার তার পিছনে পিছনে যাবে। কুকুর যার ভক্ত তার দোয়ার ছাড়ে না, তার দরবার ছাড়ে না। কুকুর থেকেও শিক্ষা গ্রহণ করো, মাবুদের দরবার ছাড়িও না, মাবুদকে ছাড়িও না, সফলতা পাইয়া লাইবা। কুকুর সারা রাত জাগ্রত থাকে, রাত জাগরণ করো। বিকাদরিল কাদ্দি তুক্তাসাবুল মাআলি ফামান তালাবাল উলা সাহিরাল লায়ালি। উচ্চ মর্যাদার অভিলাষী যারা, বিনিদ্র রজনীর সাধনায় নিমগ্ন তারা। সারা রাত ঘুমায়া কাটায়ও না। কুমিল্লাইলা ইল্লা কালিলা, আরে কিছু সময় ঘুমাও, কিছু সময় জাগ্রত থাকো। সর্বশেষ কমসে কম ইশারের নামাজ না পড়া ঘুমায়ও না, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থেকো না। রাতের অন্ধকারে মসজিদে গিয়ে নামাজ আদায় করো। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে পরিপূর্ণ একটি নূরের মালিক হয়ে যাবে। বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। কুকুরকে বাধা দেয়, থেমে যায়। আবার যখন তারা রওনা করে, কুকুর আবার চলতে থাকে। এইভাবে যখন বারবার বাধা দেয়, শেষ পর্যন্ত আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে। বর্ণনায় এসেছে, কুকুর আল্লাহর প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলেছে, ওরে আল্লাহর বান্দা, তোমরা ইমানের উপর থাকার জন্য, আল্লাহর প্রতি ইমান আমল রক্ষা করার জন্য তোমরা দেশকে ছাড়লা, জাগা জমিন ছাড়লা, ধন জন ছাড়লা, আরাম মায়া ছাড়লা, সব কিছু ত্যাগ করে দিলা, আল্লাহর উপর ভরসা করে অজানা গন্তব্যে রওনা করলা। আমারে ভয় পাইও না, আমি অন্যান্য কুকুরের মতো তোমাদেরকে আক্রমণ করব না, তোমাদেরকে কষ্ট দেব না। আমি তোমাদের সাথে সাথে যাব, তোমরা যেখানেই যাবে আমি তোমাদের সাথে পাহারাদারের দায়িত্ব পালন করব। কুকুর আল্লাহর ওলিকে মহব্বত করেছে, আল্লাহর ওলিদের পাহারাদারি করেছে, আল্লাহর ওলিদের খেদমত করেছে। আসহাবে কাহাবের কুকুর আল্লাহর ওলিদেরকে অভয় দিয়েছে, নির্ভয় দিয়েছে, নির্বিঘ্ন করে দিয়েছে। ভয় পাইও না, ডরায়ও না, তোমরা আল্লাহর উপর ভরসা করেছো, আল্লাহর রহমতের জন্য দোয়া করেছো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছো, আল্লাহর রহমতের আশা করেছো। আর এই ঈমান আমল রক্ষা করার জন্য দেশ খেস বর্জন করে অজানা পথে রওনা করেছো। আমি আল্লাহর হুকুমে, আল্লাহর দয়াতে আমি তোমাদের সাথে পাহারাদারির দায়িত্ব পালন করার জন্য রওনা করে দিলাম। আমারে বাধা দিও না।
এক বর্ণনা মতে তখন আর আসাবে কাহাব বুঝা লাইছে এটা আল্লাহর সাহায্য। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রহমত দান করো। এবার আল্লাহ রহমত দান আরম্ভ করেছে। চলতে 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 বহুদূর পথ চলার পর নির্জন এলাকা, মরু এলাকা, পাহাড় আর পাহাড়, পাহাড়, বিশাল পাহাড়, সব দিকে পাহাড়, একদিকে একটু পথ, সব দিকে পাহাড়, একদিকে একটু মুখ পথ খোলা, এই দিয়া ভিতরে যাওয়া যায়। এটা গুহার মতোই, যদিও এটা পর্বত গুহা না, বরং পাহাড়ের মাঝের একটা খালি খোলা জায়গা। কিন্তু সব দিকে যেহেতু পাহাড়, মধ্যের অল্প জায়গা খোলা হলেও এটা গর্তের মতোই। তারা এই জায়গাটা দেখে ভেবে চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল, আশপাশে বহুদূর পর্যন্ত বাড়িঘর নাই, নিরাল নীরব নির্জন এলাকা, চলো আমরা এই গুহার ভিতরে, গুহার নিয়ে যে জায়গাটা চতুর্দিকে পাহাড়ের মাঝের জায়গাটা, চলো আমরা এই জায়গায় অবস্থান করি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকি, আল্লাহর কাছে দোয়া কান্নাকারি করতে থাকি। তারা পরামর্শ করে এই প্রবেশ পথ দিয়ে এই জায়গাটাতে, চতুর্দিকে পাহাড়ের মধ্যবর্তী জায়গাটাতে তারা যার যার সামানপত্র নিয়ে যা যতটুকু পারছে, সম্বল, কাপড় চোপড়, বিছানা বালিশ, চাদর, কাঁথা, এগুলো নিয়ে কিছু খাদ্য সামগ্রী, কিছু মুদ্রা, যতটুকু সম্ভব হালকা পাতলা যিনি সাথে নিয়ে যাওয়া যায় এমন কিছু টাকা পয়সা, তৎকালীন টাকা, তৎকালীন মুদ্রা যা ছিল, ওই মুদ্রা নিয়ে জালেম বাদশাহ দাকিয়ানুসের আমলের মুদ্রা সাথে কিছু নিয়ে তারা ওই পর্বত গুহার মধ্যে তারা অবস্থান করল। তারা দেখতে পেল তাদের সাথে যে কুকুরটা চলতেছিল, ওই কুকুরটা পিছনের দুই পা গুটিয়ে সামনের দুই পা খাড়া করে একদম পাহাড়গুলোর সব দিকে, যে পাহাড় যেই দিকে পথ, একদম মুখ পথে তাদেরকে পিছ দিয়ে সামনের দিকে, বাহিরের দিকে রুখ করে কুকুরটাও শুয়ে পড়েছে বা বসে পড়েছে। তারা এখানে বসে ইবাদত বন্দিগি করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা কান্নাকারি করে। আর মানুষ তাদের খিদে লাগে, বুক লাগে, তখন পরামর্শ করে একজনকে ছদ্মবেশে সেই দূর এলাকায় প্রেরণ করে যে কিছু খাবার দাবার নিয়ে আসো, গোপনে সাবধানে, কেউ যেন টের না পায় তুমি কোত্থেকে গিয়েছ, আবার খাবার নিয়ে কোথায় আসবে, আমাদের কোনো সন্ধান যেন কেউ না পায়। তুমি সংগোপনে, নিরালে, নির্জনে, নীরবে, ছদ্মবেশে কোনো রকম খেয়ে বেঁচে থাকতে পারি মতো অল্প কিছু খাবার জলদি করে নিয়ে চুপে চুপে আবার আমাদের এই পর্বত গুহা এলাকায় চলে আসবে। এইভাবে দিন রাত কাটতে থাকে, এভাবে চলতে থাকে। কিছুদিন যাওয়ার পর খাবার দাবার খেয়ে কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার খুব ঘুম এসে গেছে। আল্লাহ তাআলা ফাদরাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ বলেন আমি তাদের কানে মেরে দিলাম, ছিপি লাগিয়ে দিলাম, যেন বাহিরের কিছু তারা শুনে না। তাদের চোখ বুজায়া দিলাম, তারা শুয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, ঘুম পাতিয়ে দিয়েছে, তারা ঘুমিয়ে গিয়েছে। এবার ওই কুকুরও ঘুমিয়ে গিয়েছে। তবে কুকুরের ঘুম আল্লাহর কুদরত। কুকুর দুই চোখ মেলে মেলে ঘুমাতে ছিল। বাহিরের কেহ আসলে, ওই পর্বত গুহার কাছাকাছি আসলে কুকুরকে দেখতে পায়, কুকুর যেন তাকিয়ে আছে, তখন ভয়ে আর ওই গুহার পথ দিয়ে ভিতরে প্রবেশ করে না। আসহাবে কাহফ ঘুমাইতে আছে,
কুকুরও ঘুমাইতে আছে, তবে কুকুরের ঘুম চোখ মেলা। কুকুর ঘুমাইতেছে কি ঠিক, চোখ ছিল মেলা, এই কারণে দেখতে ভয় লাগে। কেহ তাদেরকে অনুসন্ধান করতে খুঁজতে গিয়ে এই গেট পথে আসার পরে দেখে কুকুর যেন তাকায় রয়েছে, ভয়ে আবার তারা চলে আসে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতে আসহাবে কাহাফকে 300 বৎসর পর্যন্ত আল্লাহ ঘুম পাড়া রেখা 300 বৎসর পরে আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছে, পৃথিবীবাসীর কাছে প্রমাণ করে দিয়েছেন। আসহাবে কাহাফের ঘটনা এটা কিয়ামতের নমুনা। আল্লাহ তাআলা কিয়ামতের পরে, মৃত্যুর পরে আবার পুনর্জীবিত করার ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থানের বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে তওবা করে পাক সাফ হয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির